Subscribe to Film Companion for your film fix. Hit the bell icon so you never miss an update. হ্যালো ওয়েলকাম টু ফিল্ম কম্প্যানিয়ন লোকাল। আমি অরিত্র, আর এখন আমরা রিভিউ করবো রক্ত রহস্য, স্টারিং কোয়েল মল্লিক ইন দ্য লিড রোল, রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই সৌকর্য ঘোষাল। তো রক্ত রহস্য গল্প হচ্ছে একটি রেডিও জকি স্বর্ণজা বলে, যে রেডিও মির্চিতে রেডিও জকির কাজ করে। মানুষটা খুব হেল্পফুল, আশেপাশের সকল মানুষদেরকে খুব হেল্প করে, এবং শি হ্যাজ এ গোল্ডেন হার্ট। এই গোল্ডেন হার্ট থাকার সাথে সাথে তার আরও একটি স্পেশালিটি রয়েছে, শি হ্যাজ অলসো গোল্ডেন ব্লাড গ্রুপ। গোল্ডেন ব্লাড গ্রুপ যাকে আরও RH নাল টাইপও বলে। তো এটা একটা স্পেশাল টাইপ অফ ব্লাড গ্রুপ, খুব রেয়ার। মানে ব্লাড গ্রুপটা ইনভেন্ট হওয়ার পর থেকে 50 বছর পরেও আজ অব্দি পৃথিবীতে 50 জন এরকম মানুষ পাওয়া গেছে যাদের মধ্যে এটা রয়েছে। এটা আমার ইনফরমেশন নয়, উইকিপিডিয়ার ইনফরমেশন। যাই হোক, তো স্বর্ণজা নিজের এই হেল্পফুল চরিত্রের জন্য কিভাবে কিছু লোকের পাল্লায় পড়ে এবং তার জীবনে তারপরে কি কি জিনিসপত্র ঘটতে থাকে সেটা নিয়েই বাকি গল্পটা। তো সৌকর্য ঘোষাল এই ফিল্মটাকে প্রথম থেকেই ডিফাইন করে এসেছেন অ্যাজ এ ইমোশনাল থ্রিলার। তো এই ইমোশনাল থ্রিলার বলে কোনো পার্টিকুলার স্পেসিফিক জনরা আছে বলে আমার জানা নেই। এনিওয়ে, তো ফিল্মটা যখন স্টার্ট হচ্ছে, ইট স্টার্টস অফ উইথ আ টুইস্ট, একটা চমক থাকবে, দেন ইট গোজ টু ফ্ল্যাশব্যাক, অ্যান্ড সেখানে আমরা স্বর্ণজা ক্যারেক্টারটার প্রতি ইন্ট্রোডিউস হচ্ছি, তার ফ্যামিলি, তার চাইল্ডহুডের ব্যাপারে, সে কী করে প্রফেশন, তার বিহেভিয়ারের ব্যাপারে ইন্ট্রোডিউস হচ্ছি, সে প্রেমে পড়ছে, বিভিন্ন ঘটনা তার লাইফে ঘটছে। তো ফার্স্ট 20 মিনিটস অফ দ্য ফিল্ম ইজ রিয়েলি গুড, যেখানটা আপনি কোট আনকোট ফ্যামিলি ড্রামা বলতে পারেন, বা হোয়াট এভার ইট ইজ, ইট স্টার্টস অফ উইথ আ ভেরি পজিটিভ নোশন। ওই ফিল গুড যাকে বলে, ফিল গুড ধরনের ফিল্ম, তো সেইভাবে শুরু হয়। সেই পোর্শনটা ওয়াজ রিয়েলি গুড। দেন দ্য ফিল্ম যেখান থেকে থ্রিলিং এলিমেন্টসগুলো মানে ঢুকতে শুরু করে, সেখান থেকে দ্য ফিল্ম বিকামস ভেরি প্রেডিক্টেবল, অ্যান্ড ইট এন্ডস আপ বিং দ্য মোস্ট ক্লিশে ফিল্ম এভার আই হ্যাভ সিন। তো যারা একটু সিনেমা দেখে আর থ্রিলার যারা দেখে, তারা 10 কিলোমিটার্স দূর থেকে বলে দেবে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন দ্য ক্লাইম্যাক্স অ্যান্ড হু ইজ বিহাইন্ড অল দিস, মানে পুরো প্রেডিক্টেবল। এবার অনেক সময় অনেক ধরনের থ্রিলারে, যেটা সাসপেন্স অ্যালফ্রেড হিচকক বলতেন, যে আমি অডিয়েন্সকে আগে থেকে অনেক ইনফরমেশন দিয়ে দিচ্ছি, অডিয়েন্স জানে, ক্যারেক্টার্সগুলো জানে না। তো যখন কিছু একটা হচ্ছে, অডিয়েন্সও প্রেডিক্ট করছে সাথে সাথে, এবং কিছু একটা হচ্ছে, তো এটা সাসপেন্স বিল্ড আপের প্রসেস, যেটা শ্রীরাম রাঘবন নিজে আন্ধাধুনে করেছেন। তো সেটাও এক ধরনের স্ট্রাকচার হয়, সেটাও যদি উনি করবার চেষ্টা করতেন, ইট উড হ্যাভ বিন গুড। কিন্তু এখানে সেই প্রসেসটাও কোথাও ফলো করা হয়নি। এখানে ওই অডিয়েন্সকে একটু পরে পরে চমক দেবো সেই ভেবে সিনসগুলো লেখা হয়েছে, কিন্তু বিশ্বাস করুন একটা সিনও ওয়ার্ক করে না। আফটার দিস 20 মিনিটস দ্য ফিল্ম বিকাম সামথিং এলস কমপ্লিটলি। সেখানে কোনো সিনই ওয়ার্ক করে না। তো লেটস টেক আ সিন, ইমোশনাল সিন, যেখানে স্বর্ণজার ব্রেকডাউন হচ্ছে। পুলিশ স্টেশনে একটা সিন আছে, বাথরুমে গিয়ে স্বর্ণজা কাঁদতে শুরু করে। দ্যাট সিন কুড হ্যাভ বিন আ গ্রেট সিন। স্বর্ণজা কাঁদতে শুরু করছে, আমরা স্বর্ণজার ব্যথাটার সাথে ইনভেস্ট হচ্ছে, আমরা আরও একটু মানে আমরা তো স্বর্ণজার ব্যথাটা মানে ফিল করতে চাই অ্যাজ আ অডিয়েন্স। কিন্তু সেটা হওয়ার আগেই স্বর্ণজার ভাইয়ের যে একটা ক্যারেক্টার আছে, যেটা ঋতব্রত মুখার্জি প্লে করছে, সেই ক্যারেক্টারটা কেন ফিল্মে আছে আমি পুরো বুঝতে পারিনি। হ্যাঁ, কেন যে ক্যারেক্টারটা কোনো সিগনিফিকেন্স নেই গোটা ন্যারেটিভে। তো সে হুট করে বাইরে থেকে একটা ডায়লগ দিয়ে ওঠে, অ্যান্ড ওই যে একটা বিল্ড আপ হচ্ছিলো, একটা ইমোশন, একটা ইমোশনাল হাই, সেটা সঙ্গে সঙ্গে পড়ে যায়। এরকম আরও একটা সিন ফিল্মের আরও শেষের দিকে রয়েছে, এবং স্বর্ণজা খেতে খেতে কাঁদতে শুরু করে। তো সেখানেও একটা খুব সুন্দর একটা সিন, লিলি চক্রবর্তী, কোয়েল মল্লিক দুজনে থাকে, সেখানে একটা খুব সুন্দর একটা সিন হতে পারতো, কিন্তু মানে সেখানেও এডিটটা ফাস্ট করবার চেষ্টা হচ্ছে। অন্য পোর্শন, থ্রিলার পোর্শন যেখানে হচ্ছে, সেখানে ফাস্ট এডিট, জাম্প কাট থাকুক, নো প্রবলেম। বাট ওয়েন ইউর ডেভেলপিং আ ইমোশনাল কার্ভ, তো সেখানে হুট করে ওরকম কেটে দিলে তাহলে আমার কোথাও যেন কানেক্ট হয়নি। তো ইমোশনাল পোর্শনটা সিরিয়াসলি হয়নি। এবার শুরু হচ্ছে ফিল্মের মেন প্রবলেম, দ্য হোমাজ পোর্শন। তো ফিল্মের মধ্যে হোমাজ আপনার পছন্দের ফিল্ম মেকারকে দিতেই পারেন, দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। ব্ল্যাক ফ্রাইডে, উইচ ইজ দ্য আইকনিক ফিল্ম অফ অনুরাগ কাশ্যপ, তাতে একটা ফেমাস চেস সিন আছে, ইমতিয়াজ গাওয়াতে বলে একটা ক্যারেক্টার, তাকে ধরার একটা সিন আছে। তো সেই যে চেস সিনটা, ইন্ডিয়ান ওশানের পিছনে মিউজিক বাজছে এবং পুরো সিনটা হচ্ছে, বিশাল একটা বড় সিন আছে পুরো মুম্বাই স্লামসের মধ্যে দিয়ে। তো সেই ধরনের একটা সিন সেখানে নর্থ ক্যালকাটায় রিক্রিয়েট করবার চেষ্টা হয়েছে। তো সেটা যখন তুমি রিক্রিয়েট করছো, হোমাজ দিচ্ছ, ডু ইট প্রপারলি, ডোন্ট ওয়েস্ট ইট, ডোন্ট রুইন ইট। মানে উই অ্যাজ ফিল্ম লাভার্স, মানে ব্ল্যাক ফ্রাইডে ইজ দ্য ইমোশন টু আস, সেটাকে নষ্ট করো না। সিমিলারলি সাত্যাতে এই ইন্টারভেলের ঠিক কিছুটা আগে ওই গুরু নায়কের গ্যাংয়ের সাথে বিকু মাত্রের গ্যাংয়ের একটা ফেস অফ হয়ে থাকে, যেখানে অনুরাগ কাশ্যপের একটা খুব ফেমাস ডায়লগ আছে, সব কুছ রাম দেগা তোকে শাম মুফত মে লেগা, তারপরে ওই অ্যাকশনটা হয়। তো ওখানে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের মধ্যে ওই দুটো গ্যাংয়ের মধ্যে একটা ওয়ার চলে, এবং ওখানে যেভাবে মানে হয়েছিল সিনটা, সেই ধরনের সিন একটা রেপ্লিকেট করবার চেষ্টা করা হয়েছে এখানে ক্লাইম্যাক্স, উইচ ইজ আগেন আ ভেরি ভেরি ডামেস্ট এক্সিকিউশন। তো ওয়েন ইউ আর পিকিং আপ দিস কাইন্ড অফ সিনস, ডু ইট প্রপারলি। সিরিয়াসলি ওইটা দেখে আমার সবচেয়ে খারাপ লেগেছে। এরপরে একটা বিশাল বড় মানে গলদওয়ালা ডিপার্টমেন্ট রয়েছে, সেটা হচ্ছে পারফরমেন্স অফ নট দ্য লিড।
পারফরমেন্স অফ দ্য সাপোর্টিং অ্যাক্টার্স। তো সাপোর্টিং অ্যাক্টার্স কিন্তু এখানে যাদেরকে নেওয়া হয়েছে, দ্যাট জেম অফ অ্যাক্টার্স। জয়রাজ, অমিত সাহা, বাসব দত্তা, চন্দন রায় সান্যাল। অমিত সাহা যে হু ইজ আ ভেরি ভেরি সুপ্রিমলি ট্যালেন্টেড অ্যাক্টার, যে খুব একটা কাজ পায় না আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আনফর্চুনেটলি, তো তাকে একটা রোল দেওয়া হয়েছে, সেটাও কাইন্ড অফ ব্ল্যাক ফ্রাইডে ইন্সপায়ার্ড একটা ইন্সপেক্টর, কিন্তু সেটাকে একটু পরে এত যেভাবে ওয়েস্ট করা হয়েছে। এবং স্পেশালি আমার মন কেঁদেছে হচ্ছে জয়রাজের জন্য। জয়রাজ ইজ প্লেইং আ ডামেস্ট ইন্সপেক্টর, মানে এরকম ডাম্বো আমি হয়তো পৃথিবীতে দেখিনি। তো দের ইজ এ সিন ওয়ার জয়রাজ কামস টু স্বর্ণজাজ হাউস অ্যান্ড হি ইটস। সেই সিনটাতে জয়রাজ এত ডাম প্লে করছে। জয়রাজকে আমরা গান্ডুর মতো সিনেমার জন্য চিনি, জয়রাজ ঘ্যাচাংফু বানিয়েছে, জয়রাজকে চিনি। তো জয়রাজকে না ওরকম একটা ইউনিভার্সে ওরকম বোকা বোকা রোল করছে, মানে আমি ভাবতে পারি না। মানে আমার জয়রাজের জন্য এত কান্না পাচ্ছিল, আমি ভাবছিলাম যে স্ক্রিনে ঢুকে যদি আমি জয়রাজকে রেস্কিউ করে আনতে পারতাম তাহলে হয়তো আলাদাই কিছু একটা ব্যাপার হতো। ফিল্মটার মধ্যে আমার জাস্ট একটাই পজিটিভ পয়েন্ট লেগেছে, দ্যাট ইজ দ্য সংস অ্যান্ড হাউ ইট ইজ ইউজড ইন দ্য ন্যারেটিভ। সেইটা ইজ দ্য অনলি গুড পোর্শন। এবং আরেকটা বলতে পারেন যে কোয়েল মল্লিককে যে পার্টটা দেওয়া হয়েছে তার দিকেই পুরো ফোকাসটা রাখা হয়েছে। শি হ্যাজ ডান আ গুড জব, কোয়াইট ডিসেন্ট জব, নট লাইক মিতিন মাসি। লাস্ট ইয়ার মিতিন মাসি দেখে আই ওয়াজ মানে একটা হয়ে গেছিলাম, কিন্তু সেরকম লেভেলের পারফরমেন্স নয়, বাট শি ওয়াজ নট ব্যাড, শি ওয়াজ গুড, মানে এক্সট্রাঅর্ডিনারি নয়। কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস টু পয়েন্টস আমার ফিল্মে কোনো জিনিস ভাল লাগেনি। রাইটিং, ডিরেকশন, এক্সিকিউশন কিচ্ছু ভালো হয়নি। এডিটিং, ক্যামেরারও সেরকম কোনো কাজ নেই। কোন জিনিসটা নিয়ে কথা বলি? এতদিন পরে থিয়েটারে গেলাম, একটা বিশাল মানে আমার এক্সপেকটেশন ছিল যে বাংলা সিনেমা এতটা রিলিজ করছে, পুজোর সময় বাংলা সিনেমা ইমোশন। সেখানে গিয়ে ইমোশন নিয়ে গেছি, ইমোশনাল থ্রিলার দেখতে, এবং সেই পুরো সব মানে সেই তাসের ঘরের মধ্যে ভেঙে পড়লো। ইটস রিয়েলি আনফর্চুনেট। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এরকম ফিল্ম রিভিউজের জন্য।